কিন্তু উনি যেভাবে করতো এটা তো স্বামী স্ত্রীর মতো না, জানোয়ারের মতো করতো। আগের যে উজ্জ্বল যে আপনার স্বামী, ওই স্বামীর বিষয়ে আমি কথা বলবো না। নরমাল করতো না না না, ওর বিষয় নরমাল না, বেশি ওগুলো আমি বলবো না। মেয়েদের তো ছেলেদের থেকে নাকি মেয়েদের বেশি, তাই না? কিন্তু আমার ওইটার থেকেও আমার বেশি বেশি করে ফেলাইতো আমারে। এই রেকর্ডটা আসতে 1 ঘন্টা পারে না না পারে। আগে স্বামী কি এভাবে করতো এত টাইম নিত? সে কত ওই আগে স্বামীর কথা বললেন না, এজন্য কি এরকম নির্যাতন করে উনি আমার সাথে যারা এরকম করতো, তখন আমি পাশের রুমের নানি ছিল, একটা আন্টি ছিল, ওনারে বলতাম যে আন্টি দেখেন এমন এমন, তখন উনি বলছে কি যেন হয়তো ওষুধ খায়, হ্যাঁ, নাহলে অন্য কিছু খাইয়া তোমার সাথে এরকম করে, নাহলে থাকার কথা না, পারার কথা না। আচ্ছা, প্রথম রাত যেদিনকে নিল আপনি কি আসলে ওদিনকে আপনি কি ভয় পেয়েছিলেন? ওদিন তো আমার জোর করে নিছে, আমি কান্নাকাটি করছি, এটা বিষয়টা নিয়ে উনি আমার সাথে জোর করে করছে সবকিছু। আমি তো বলি যে উনি আমাকে ছাইরা দেব, উনি ছাড়বো না আমাকে, এই জন্য যেন টাকা দেওয়া লাগবে। আমি এটাও বলছি যে টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি তো আপনার আগেই বলছি আমার কিচ্ছু লাগবে না, আপনি আপনার হাত থেকে আমার মুক্তি দেন। উনি দিন হইলে বলতো যে আমার মতো মেয়ে নাকি ওনার কাছে বিয়ে বসবো টাকা পয়সা দিয়া, আর রাত হলে বলে কি মানে উনি জীবনে বিয়ে শাদী করে নাই, হ্যাঁ, নতুন নতুন বিয়ে করছে, 5-6 বার লাগবো, 1 ঘন্টা 1 ঘন্টার উপরে আধা ঘন্টা এরকম, হ্যাঁ, বলে যে আমি ওর জীবনে বিয়ে শাদী করি না, আমি হলো চিরকুমার, এসব কথা বলতো। উনি আমার বলছিল যে সবকিছু আমারে যা কইরা দেওয়ার কথা বলছিল ওগুলো কইরা দিয়ে ওনার রুমে নিব, উনি আমার জোর করে নিয়া, হ্যাঁ, ওনার রুমে বলছে এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তুমি তো আমার বউ, হ্যাঁ, এখন আমার যা মন চায় তাই করতে পারবো, আমার ঘরে আসো, টাইনা নিয়ে গেছে ওনার ঘরে। আমি বলছি যে আপনারা বলছিলেন আমার সবকিছু করে দিবেন, তারপর আপনার ঘরে নিবেন, এখন আবার আপনি পাগল হয়ে গেছেন, আমার নিয়ে যাইতেছেন, টাইনা টুইনা নিয়ে গেছে। ওই যে আমি ওনার সাথে যেগুলো বলছি, উনি যে বলে পারে না, এই রেকর্ডটা আসতে 1 ঘন্টা পারে না না পারে, রেকর্ডটা শুনলেন আপনারা। আমি তো বলছি আমার বিয়ে হয়েছে, আগে ও জানতো সবকিছু, জানলে আমার বিয়ে। আগে স্বামী কি এভাবে করতো এত টাইম নিত? সে কত ওই আগে স্বামীর কথা বললেন না, এজন্য কি এরকম নির্যাতন করে, এটা কি স্বামী স্ত্রীর মিল আছে? হ্যাঁ, কিন্তু উনি যেভাবে করতো এটা তো স্বামী স্ত্রীর মতো না, জানোয়ারের মতো করতো। আগের যে উজ্জ্বল যে আপনার স্বামী, ওই স্বামীর বিষয়ে আমি কথা বলবো না। নরমাল করতো না না না, ওর বিষয় নরমাল না, বেশি ওগুলো আমি বলবো না, কি লেগা ওর নিয়ে আর কোনো কথা নেই। উনি আমার সাথে যারা এরকম করতো, তখন আমি পাশের রুমের নানি ছিল, একটা আন্টি ছিল, ওনারে বলতাম যে আন্টি দেখেন এমন এমন, তখন উনি বলছে কি যেন হয়তো ওষুধ খায়, হ্যাঁ, নাহলে অন্য কিছু খাইয়া তোমার সাথে এরকম করে, নাহলে থাকার কথা না, পারার কথা না। তারপর আমি বিশ্বাস করলাম। কখন ওষুধটা দেখছেন? ওষুধ কত কিছু তো খায়, ওর ঘরে ওষুধের অভাব নেই। ওষুধ সম্পর্কে কি করে ধারণা হলো? আমি বুঝি না, আমি তো লেখাপড়া না জানি, আমি ওষুধটা দেখা মানে লেহার আমি দেখা বলবো। কে বলছে এই ওষুধের কথা? কে বলছে? এই যে পাশের রুমের নানি আসছিল, ওনাদের বলতাম। ওনার কাছে বলতেন? হ্যাঁ। কি বলতেন? পরে উনি বলছে যে হয়তো ওষুধ খায়, নাইলে আপনার অন্য কিছু খায়, এজন্য এরকম পারে, না তো পারার কথা না। ওই নানি বলার পর থেকে আমি মানে করছি যে না খাই, এরকম পারার কথা না। এতক্ষণ বয়স্ক লোক, উনি আগে বলছে যে এগুলো আমার চাহিদা নাই, আমার এটা নাই সেটা নাই, হ্যাঁ, বলছে মাসে একবার 15 দিনে এটা বলছে, আর এখন প্রতিদিনই 1 দিন পর 2 দিন পর প্রতিদিন, বুঝছেন, এরকম করে। তখন ওই নানিরে আমি বলার পরে নানি বললো ওষুধ খায়, তারপর থেকে আমি ওষুধ তো খায়, তারপর অনেক ঘরে অনেক কিছু খায়, মানে বলে মধু খায়, হ্যাঁ, বলে এটা খাইলে নাকি শরীর গরম থাকে, এটা সেটা, এটা আর বলার মতো নাই, যা বলার বলছি, আরো অনেক কিছু খায়। আচ্ছা, প্রথম রাত যেদিনকে নিল আপনি কি আসলে ওদিনকে আপনি কি ভয় পেয়েছিলেন? ওদিন তো আমার জোর করে নিছে, আমি তো অতটাই ছিলাম না যে আমার, আপনি বলছেন প্রথমে বলছেন আমার এইসব দিয়া টিয়া নিবেন, হ্যাঁ, তো আপনি আমার কিচ্ছুই দিলেন না, তাহলে আপনি আমার এখন এভাবে নিয়ে যাইতেছেন কি লিখে? আমি কান্নাকাটি করছি, এটা বিষয়টা নিয়ে উনি আমার সাথে জোর করে করছে সবকিছু। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে আমাকে বলছে মাসে 1 বার যাবে 2 বার যাবে, এটা কি বিয়ের আগে বলছিল? হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে। কি বলছিল? বলছে যে মাসে 1 বার 15 দিনে এরকম থাকবো, আমি তো এসব পারি না, এটা সেটা। মেয়েদের তো ছেলেদের থেকে নাকি মেয়েদের বেশি, তাই না? কিন্তু আমার ওইটার থেকেও আমার বেশি বেশি করে ফেলাইতো আমারে। আমি ওই জায়গায় গেছিলাম কিরকম, আর আমি আসছি কিরকম, বাসার মহিলারা যে বলে তুই খালি দিন দিন এরকম হয়ে যায়, তসস কেন আসছিলি কত সুন্দর, আমি ও তো আমার ভয় দেখায় রাখতাম। বিয়ের পরে যখন আবার বলছে আমি চলে আসবো, তখন আমারে বলে যে আমার 14 গোষ্ঠী পুলিশটা ধরাইবো, ওই টাকা আনি নাই, ওইটাও বলবো আমি টাকা আনছি, মিথ্যা মামলা দিব, এটা বলে। আমি সবসময় ভয়ে থাকতাম, বিয়ের আগেও বিয়ের পরেও। মিথ্যা মামলা দিচ্ছে, আমি নাকি টাকা পয়সা নিয়ে পড়ছি, মিথ্যা মামলা দিল না, মিথ্যা মামলা দিচ্ছে। এই ভয় পাচ্ছেন নাকি অন্য কোনো ভয় পাচ্ছেন? আর কোনো ভয় নাই। উনি বলে আবার এটাও বলে যে পাইলে আমাদের মাইরা ফেলাইবো, এটা সেটা বলে।
এই আচ্ছা, জন্য। এখন কি ওর আশেপাশে থাকেন না দূরে থাকেন? না না, আমরা দূরে থাকি, ওনার আশেপাশে থাকি না। এখন কি যোগাযোগ করতে চায়? যোগাযোগ করতে চায় না, করতে পারি না, আমার কাছে তো আর নাম্বার নাই, আমি তো আর ফোন দিই না। আচ্ছা, এই যে আবার যদি পুনরায় ও শর্ত দিয়ে আপনাকে নিতে চায় তাহলে কি যাবেন আপনি? না না, আমি ওনার হাত থেকে মুক্তি চাইছি। আমি তো আগেও এই যে বললো যে না, আপনাদের সাথে কথা বলার আগে ওই জায়গায় থাকতে, ওনার সাথে থাকতে বললে আমি ওনার কাছ থেকে মুক্তি চাইছি। বলছি আপনি তো বলছেন সবকিছু দিবেন, হ্যাঁ। এখন তো আপনার বিয়ে করা হয়েছে, আপনি যেটা করার আপনি সেগুলো করে ফেলেছেন, আপনার হাত থেকে আমার মুক্তি দেন, আমার কিচ্ছু লাগবো না। তা উনি বলছেন ওনার হাত থেকে আমি আসতে পারবো না, বের হইতে পারবো না। তখন ওই পাশের রুমের নানিরা আমার বললো যে বোন, নাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না ওর হাত থেকে। কিভাবে? যদি তুই কথাগুলো রেকর্ড করে না রাখোস তাহলে সবাই ভাববো তোর সব দোষ। হ্যাঁ, ওনাদের কথা শুন না আমি বাইরে হতে পারছি, রেকর্ড করতে পারছি, কিন্তু আমি শুনাইতেও পারবো। আবার ওই নানির সাথে বলছে যে ওর যে লোক বাবুল, ওই লোকে বলে যে ওর কাছ থেকে জীবনে কেউ টাকা খাইতে পারছে, উল্টো হয় খাইছে, আপনি পারবেন কেমনে? এই কথাগুলো সব রেকর্ড আছে, ওই মহিলা পার্শ্ববর্তী যারা আসছিল ওনার রেকর্ডগুলোও আছে, আপনারা শুনে নিয়েন একটু। উনি আমারে যে অত্যাচার করতো, আবার সন্তান, উনি বুড়া মানুষ হয়ে আমার ফুসলে মুসলে ভয় ভীতি দেখায় বিয়া করছে, ওরকম আমার রাখবো না, আর আমার নির্যাতনের উপরে সবসময় আমার ভয়তে রাখতো। আচ্ছা, যখন যাইতো আসলে আপনার কাছে ওইটা কি মাঝরাতে নাকি সন্ধ্যা থেকে শুরু করতো? সন্ধ্যা না, 10টা-11টা। এই যে এত সকালে আপনারা ঘুমাইতে যাইতেন, আশেপাশে কেউ দেখতো না যে এত সকালে কেন ঘুমাইতে যায়? সবাই মানে যার যার রুমে। হ্যাঁ হ্যাঁ, এটা আবার কে দেখবো? আচ্ছা, ঢাকা শহরে মানুষ কি দেখা বয়া থাকে, ওই রুমে কি করে, ওই রুমে কি করে। আচ্ছা, ওনাকে কি আপনি নিজে হাতে প্রতিদিন ভাত রান্না করে খাওয়াইতেন? হ্যাঁ। বাইরে দিতেন সামনে? হ্যাঁ। কেমন লাগতো আপনার কাছে? কেমন লাগবো, আমার দিতে হবেই। আচ্ছা, স্বামী হিসেবে আসলে মনে হয়েছে তাকে যে আসলে সে আপনার স্বামী, এত বয়স্ক একটা লোক? উনি আমারে, আমি প্রথমে বললাম না যে উনি আমার বিয়ে করছে, কিন্তু আমার আগে ভয় দেখাইছে, এর আগে আমার লোভ দেখাইছে, আমি রাজি নেই। তারপর ওনার ঘরে ডাইকে নিয়ে আমার সাথে খারাপ আচরণ করছে, তারপরে যে ই করছে, ওগুলো তো বললাম বারবার, আর কি বলবো। আচ্ছা, আপনার মা কিন্তু একটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে মেয়ে ভালো না, মেয়ে যদি ভালো হইতো তাহলে আমাকে সবকিছু খুলে বলতো। আমি ভয় দেখাইছে যে তুমি এগুলো বলতে পারবা না, আশেপাশে তো মানুষ ছিল, কাউরি বলতে না করছে, আর ওনারা বলে বিশ্বাস করবে না, ওই জায়গার লোক হইলো ওনার। ওনার হোক যাই হোক, মেয়ে আমি বুঝতে পারি না, আমি এটার জন্য সবার কাছে আমি ক্ষমা চাই, এইটাই আমার দোষ। লোভও করছিলাম, ভয়ও পাইছি, এই জন্য উনি আমারে। কিন্তু আপনার মা বলছে যে ও আমাকে তো বলতে পারতো যে মা, আমারও বলতে না করছে। আম্মুকে কেন না করছে আপনি না শুনলেন কেন? আপনার আম্মা বড় না জল্লাদ বড়? জল্লাদ বলছে যে আমি যদি এগুলো বলি তাহলে আমার সমস্যা হইব, আর সাংবাদিক পুলিশ সব ওনার সাথে থাকে, ওনার পকেটে থাকে। আর এত বছর পর যেখানে থেকে বের হয়েছে, উনি বললে বাইরেছে যে আমি আমার মার গর্ভের থেকে বাইরে হয়েছি, উনি কোনো খারাপ কাজ করতে পারে না, এই কথা বললে আমি বাইরেছে। যদি আমি বলি কেউ বিশ্বাস করবো না, উল্টা নাকি আমার উপরে মানুষে ই করবো, আমার অনেক ভয় দেখাইছে, এই জন্য আমি কাউরে বলতে পারিনি। আমি তো বলি যে উনি আমাকে ছাইরা দেব, উনি ছাড়বো না আমাকে, এই জন্য যেন টাকা দেওয়া লাগবে। আমি এটাও বলছি যে টাকার পয়সা কিচ্ছু লাগবে না, আমি তো আপনার আগেই বলছি আমার কিচ্ছু লাগবে না, আপনি আপনার হাত থেকে আমার মুক্তি দেন। ওনার কাছ থেকে আমি টাকা পয়সা আনি নাই, উনি মিথ্যা মামলা দিছে, উনি এটা স্বীকার করুক। আমার স্বার্থ হয়েছে আপনার যে আমার যেটা টাকা না দিয়ে আমাদের স্ট্যাম্পটা সই নিচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি ছাইরা দিই সবাই ভাববো যে আমি মনে হয় ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আরেক ছেলের সাথে আমি ভাইগে গেছি, আসলে তো আমি কিচ্ছু আনি নাই, আমার কিচ্ছু দেয় নাই উনি। আমি তো মামলা করছি, আমার মামলা করার কতদিন পরে যখন দেখে যে মানে উনি কোনো কিছু করতে পারবো না, হ্যাঁ, ওই মেয়ের কাছে প্রমাণ আছে, তারপর থেকে উনি আমার নামে মানে মিথ্যা মামলা করলো। এই মুহূর্তে অনেকেই দর্শক দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে? কি বলবো যে এটাই যে আমি ওনাদের ছোট বড় সবার কাছে আমি ক্ষমা চাই। আমি লোভ করছিলাম, ভয় পাইছিলাম, এই জন্য আমি কাউরে বলতে পারি না, উনি এরকম আমার ভয় দেখাইছে। হ্যাঁ, কিন্তু আমি যে লোভ করছি এটা আমি স্বীকার করছি, আগেও আমি স্বীকার করছি, এখনো করতেছি। ওর হাত থেকে সবাই আমার মুক্তি করে দেন। আমি ওর হাত মানে কি বলবো, ও জানোয়ারের চেয়েও খারাপ, ও মানুষের সামনে এইভাবে কথা বলে মানুষে বিশ্বাস করে, আর আসল রূপটা কেউ এখন যদি দেখে নাই জানে নাই। আমার কাছে রেকর্ড আছে, আপনারা সবাই শুনে নেবেন।